নমস্কার, সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, গভীর ভালোবাসা জানিয়ে নতুন একটা টেকনোলজি এনেছি। হয়তো অনেক আগে দেখেছেন ড্রোন টেকনোলজি। এই ড্রোনের মাধ্যমে নিচে থেকে অপারেশন হচ্ছে, এখান থেকে এইভাবে কিন্তু আমাদের বাগানটা খুব তাড়াতাড়ি 1 একর জায়গাতে মাত্র 4.5 মিনিট 5 মিনিট 3 বিঘা জায়গা কভার করে দিচ্ছে 17 লিটার জলে। কত ওষুধ পরিমাণ কম লাগছে, কত জলের পরিমাণ কম লাগছে, কত র্যাপিড কাজ হয়ে যাচ্ছে দেখুন একবার। এবং এরা বলছে 10 কাঠা জমিতে আমরা স্প্রে করে দিতে পারবো। FSSFM মানে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন, গভর্নমেন্টের স্কিম আছে, বা প্রধানমন্ত্রী PM প্রণাম যোজনাতে আছে। এই সমস্ত ড্রোন টেকনোলজি, ন্যানো ইউরিয়া প্রযুক্তি ইত্যাদি নতুন নতুন প্রযুক্তি এসছে। তা আপনাদেরকে এই দিকে যেতে হবে, কারণ মানুষ নির্ভরতাকে কমাতে হবে। লোক পাওয়া যাচ্ছে না, জন্মজুরির অভাব, খরচা বেশি হয়ে যাচ্ছে। এই প্রযুক্তিগুলোকে গ্রহণ করতে হবে। না একরে তোমার 4 মিনিট লাগছে। এক একর মানে 3 বিঘা, তো হ্যাঁ 3 বিঘা 3 বিঘা করতে 4 থেকে 4.5 মিনিট লাগে। 5 মিনিট 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আরে ট্যাঙ্কে কত জল ধরে, মানে ওষুধ জল ধরবে কত? 17 লিটার। 17 লিটার। 17 লিটার কত কভার করবে তোমরা? 2.5 বিঘা আমরা বলি, ঠিক আছে, 3 বিঘা পর্যন্ত কভার করা যায়। তাই নাকি? হ্যাঁ। তাহলে মোটামুটি সস্তা। ধানের জন্যই বলতে পারেন। ধানের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু যদি জানি, এই যখন ড্রোনটা দেখেছি, মানে যখন ওষুধ দিয়ে যাচ্ছে না, এত জোর প্রেসার দিচ্ছে বাতাসে, ফুল গাছগুলো সব শুয়ে দিচ্ছে, হেলিয়ে দিচ্ছে। একে কি মানে স্পিড কমানো যায় বা বাড়ানো যায়, এরকম করা যায় কি না? দেখুন, যতটা ব্যাপার আপনি বলছেন প্রেসারে, হ্যাঁ আপনি যতটা প্রেসারে ওষুধটা পড়বে, হ্যাঁ তবে একদম নিচে অবধি যাবে, ঠিক আছে। হ্যাঁ ওপর থেকে আপনি ধরুন আস্তে প্রেসার করলে হ্যাঁ, তাহলে শুধু ওপরটাই ছড়াবে। আপনি যখন প্রেসারে দেবেন তখন একদম নিচে অবধি যাবে। কাছে করা পড়বে। সেটাই আপনার পক্ষে কমানো বাড়ানো যায় না। এটা কোনো কমানো বাড়ানো বলতে স্প্রে কোয়ালিটি কমানো বাড়ানো যায়। মানে ধরুন একটা স্প্রে পড়ছে, সেটা হ্যাঁ। 100% করা যায়, একদম ফুল ফোর্সে পড়ে, হ্যাঁ এবং স্প্রেটা কমানো যায়। কিন্তু ওই প্রেসারটা, হাওয়ার প্রেসারটা কমা যায় না, কারণ ওটা মোটরের প্রেসার। আচ্ছা ওটা আচ্ছা স্টেবল রাখার জন্য মোটরের যতটা প্রেসার লাগে সেটাই করে। প্রশ্ন এখানে, যেমন ধরো ধান বা ফিল্ড ক্রপ বা এই গাছে প্রবলেম নয়, কিন্তু ধরো একটা বেগুন গাছে ফুল এসছে বা শশা গাছে ফুল এসছে, টমেটোতে ফুল এসছে, টমেটোতে ফুল এসছে, হ্যাঁ। তখন যে এয়ারে ওই প্রেসারটায় ফুল ঝরতেও পারে, সেটা কি তোমাদের কিছু কন্ট্রোল আছে কি সেটা? সেক্ষেত্রে যেহেতু সেন্সিবল যে কোনো ক্রপসে হ্যাঁ, আমরা একটু হাইট থেকে করি, হাইট থেকে। যাতে প্রেসারটা অতটা না লাগে। আচ্ছা আরেকটা, 100% উপর থেকে করলে কি হয়, হ্যাঁ ওটা হাওয়াটা প্রেসারটা পড়ে কিন্তু তাতে স্প্রে কোয়ালিটির কি ডিফারেন্স হবে? না, কোনো difference দেখুন, একটা কথা বলি, আপনি যতটা নিচে দিয়ে হাইটে করবেন আপনার এরিয়াটা কম হবে, যতটা উপর থেকে করবেন আপনার এরিয়াটা বাড়বে। এটা তো অ্যাকচুয়ালি, এটা তো আর্ম করলে মানে পুরো ডিসঅ্যাম্বল করলে পুরোটা বড় হয়। এবার এটা মোটামুটি 10 থেকে 15 মিটার অব্দি ইয়ে করে, না মিটার না ফুট। ফুট অব্দি কভার করে, ঠিক আছে, একটা হচ্ছে একটা লাইনে। হ্যাঁ, 15 ফুট। আর আচ্ছা ও কি নিজের মতো অ্যালগোরিদম করে বার করে ওর শর্টেজ রুট কি হবে, ও নিজেই বার করে না পাইলটকে ডিফাইন করে? এটা আমাদের আলাদা ফিচার আছে। যেমন শর্টেজটা সবসময় আমাদের দরকার হয় না। যখন ধরুন এই ব্যাটারি ব্যাকআপটা ধরুন শেষ হয়ে গেল, তো পাওয়ানের একটা ফিচার হচ্ছে যে ও ব্যাটারি ব্যাকআপ ও নিজের জন্য বাঁচিয়ে রাখে যতদূর গেছে সেখান থেকে ফেরার জন্য, ঠিক আছে। আপনি ধরুন যে কোনো ভাবেই রিমোট হ্যাঁ, কন্ট্রোল হ্যাঁ, হারিয়ে গেল বা ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেল, আপনি মানে মনে ইয়ে করতে পারছেন না, যে আপনি বুঝতে পারছেন না যে ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেল। তো ওখান থেকে আমাদের একটা রিটার্ন টু হোম বলে একটা অপশন আছে, ফিচার্স আছে, ওখান থেকে ব্যাক করে শর্টেজ রুট দিয়ে চলে আসবে। কিন্তু আমরা সেটা করি না, কারণ হচ্ছে অবস্টাকেল থাকে আমাদের এখানে অনেক জায়গায়। এমনি হয়ে গেলে ওটা ডাইরেক্ট করে। আমি ওই শর্টেজ রুটের কথা বলি। আমি এই প্লটটা আছে, হুম। এই প্লটে ও কি ওর শর্টেজ ট্রাভেল প্ল্যান করে নেয় নিজের মতো? না, আমি ম্যানুয়াল যখন ট্রাই করবো তখন আমি তো করবো। আর আরেকটা, ধরো আমি এখানে 2 বিঘা, আমার এখানে 5 একর জায়গা আছে, তুমি 17 লিটার ট্যাঙ্কে দিচ্ছ, তো দিয়ে আমার যেটুকুই দেয়া হলো স্প্রে, আমি আবার জল ভরে আবার যে নিয়ে যাব, ও ঠিক জায়গা বুঝতে পারবে যে কোন স্প্রে করা হয়েছে? আপনাকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো যে ম্যাপিংটা হচ্ছে, ওখানে দুটো কালারের কম্বিনেশনে হ্যাঁ। লাইনিং করা থাকে। একটা হচ্ছে রেড লাইন, যদি হ্যাঁ। আপনি ফাঁকা ট্যাঙ্কে ফ্লাই করেন হ্যাঁ তাহলে সেটা রেড লাইন হয়, যতক্ষণ স্প্রে হবে তখন গ্রিন লাইন থাকে। তো আচ্ছা, আপনি যতদূর তাহলে জানা গেল গ্রিন লাইন থাকা মানে সেই পর্যন্ত স্প্রে করা হয়েছে। রামের জমির ওষুধ শ্যামের কি পড়বে? ব্যাটারি না, সেটা হয়তো পড়বে না। তার ও, কারণ কি, কি? আপনি যদি এখান থেকে জিপিএস দেখে বলে দেন যেটা আপনার জমি, আপনার জমিতেই পড়বে। আপনি যদি না বলতে পারেন, তার জন্য আমাদের কাছে মানে বা কঞ্চি কাটা আছে, যার মাথায় লাল কাপড় লাগানো আছে, যেগুলো দিয়ে আপনি বর্ডার লাইন করে দিলেন যে এটা আপনার জমি, হ্যাঁ এর বাইরেটা আপনার জমি নয়। তাহলে আচ্ছা, ড্রোন ওর মধ্যেই ঘুরবে, পাইলটরা ওর মধ্যেই রাখবে, ওর বাইরে যাবে না। মানে 10 কাঠা হলেও আপনি স্প্রে করতে পারবেন? হ্যাঁ, এক জায়গায় এসছি যেখানে কাস্টমারের 10 বিঘে জমি আছে, কোথাও 10 কাঠা আছে, কোথাও 5 কাঠাও আছে, সব মিলিয়ে আমরা করে দেবো।
ড্রোনের মুখটা সামনের দিকে আছে, ঠিক আছে। ড্রোন অপারেট করার এই যে রিমোট এনাদের হাতে আছে। আপনার এটা ভারী কত হবে? এমনি 40 কেজি। ও 17 লিটার জল নিয়ে এটা 40 কেজি হবে, ঠিক আছে। আমরা বলি যে মানে অনেকে যাদের যাদের বড় বড় জমি আছে আমরা নিজেরাই বলি যে আপনারা নিজেরাও নিতে পারেন, নিজেদেরটাও হলো, তার সাথে আপনি ভাড়াও খাটিয়ে নিলেন, আচ্ছা, দুদিকেই ইউজ করতে পারবেন আপনি। এই অপারেট করা হচ্ছে এখান দিয়ে, দেখুন এই দেখুন এই স্প্রে কোয়ালিটি দেখুন। দেখুন কত কম জল ওষুধে এবং তাড়াতাড়ি আপনার 5 মিনিটের মধ্যে এক একর জায়গা ওষুধ দিয়ে বেরিয়ে আসছে। দাঁড়িয়ে রাখতে পারবে এক জায়গায়, যেমন বলবেন তেমন হবে। এখন নারকেল গাছের উপরে স্প্রে হচ্ছে, দেখুন এই 0050টা আর অ্যামিস্টার টপটা দিচ্ছি ধানের খোলা পচা রোগের জন্য। হ্যাঁ না 17 লিটার জল 17 গ্রাম দাও, আর জিঙ্কটা দিচ্ছি 1 গ্রাম করে 17 গ্রাম, তো 17 গ্রাম জিঙ্ক আর 0050টা 40 গ্রাম আর 17 ml হচ্ছে অ্যামিস্টার টপ। এটা দিয়ে কিন্তু আমরা এই ধানের খোলা পচার জন্য লাল স্বর্ণতে এই ড্রোনের মাধ্যম দিয়ে আমরা স্প্রেটা করব। এইখান থেকে গলি না ওখান থেকে দেখেন, আর ওষুধ মেশানো জল ঢালা হচ্ছে 17 লিটারের ট্যাঙ্ক, এখান দিয়ে গলাবো, ঠিক আছে। 3 বিঘা জায়গা কভার করবো। 4.5 থেকে 5 মিনিটের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। চাষিরা দাঁড়িয়ে আছে এখানে, এরা বলছে সাপের উৎপাত মাঠে খুব, এই আস্তে আস্তে এই জিনিসগুলো আনতে হবে। ধানের খোলা পচা রোগের জন্য কিন্তু ওষুধ স্প্রে হচ্ছে। বাতাস জোরে বইলে নিচে থেকে স্প্রে করে এরা, এটা প্লাস পয়েন্ট। বিঘা জমিতে আপনাদের কি মাপ আছে? যদি আমি আমার 3.5 বিঘা জমি, আমার এটা 3 বিঘা বলি, ধরে ফেলবেন? ওতে আমি ধরে ফেলবো আপনি কতটা জমি করলেন। ও এক, দ্বিতীয় কথা আপনি দাগ নম্বর দিলে আমি চেকও করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কত শতক? আমি যে দেখে নেবো কত শতক আছে। এবার আপনি বলবেন কথার কথা, মনে করবেন না, মনে করুন আমার বাবা মারা গেছে, আমরা 3 ভাই, বাবার নামে সব সম্পত্তি আছে, 3 ভাই 3 রকম করে, এরকমও কেস হয়। হ্যাঁ নিশ্চয়ই। সেক্ষেত্রে ওই আমাদের ফোনে আপনাকে দেখিয়ে দেবে আপনার কতটা জায়গা হলো। আচ্ছা কত করে নিচ্ছি এখন একরে? কত করে? 360 টাকা একর, 120 টাকা বিঘা। 120 টাকা বিঘা, হ্যাঁ করে দেবেন। আচ্ছা আচ্ছা, ওষুধ জল চাষিরই, চাষির ওষুধ জল, সে তো ঠিক। ব্যাটারি চার্জ যদি অনেকটা জমি হয়, ব্যাটারি চার্জের জন্য একটু ব্যবস্থা করে দিতে হয়, আমার একটু প্ল্যাকের ব্যবস্থা করে লাগে, ব্যবস্থা করে দিলে সেটা ঠিক আছে। তাহলে শুনলেন এই চার্জ এরা। আচ্ছা মোটামুটি আপনারা অন্য জেলাতে যান, হুগলি ছাড়া? যদি সেরকম বেশি কাজ হয়, জমি হয়, হ্যাঁ তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই যান। এই তো ঠিক আছে, এইভাবে ওনারা বাইরের জায়গায় যায় যদি প্রয়োজন হয়। দাম এখন 10 লক্ষ টাকা মডার্ন করেছে, তার সঙ্গে মোটর দিয়ে দিচ্ছে, 3টে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, চার্জার পাবেন। আচ্ছা টোটো পাবেন সাথে, তার সাথে একটা মিনি জেনারেটর পাবেন। মিটে যেটা টোটো আর চার্জার ড্রোন 3টে সবকিছু মিলে, 3টে ব্যাটারি মিলে হচ্ছে 10 লক্ষ টাকা প্যাকেজ। শুধু ড্রোন নিলে 7 লক্ষ টাকা, তার সাথে 2টো ব্যাটারি আর চার্জার, আর কিছু পাবেন না আপনি। আচ্ছা আগামী এবার তো চলে গেল সুযোগ, আগামী যে বছর আসছে সেই সুযোগে যদি নেয় 10 লক্ষ টাকার মধ্যে চাষি ছাড় পাচ্ছে কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা ক্যাশ ইন দিতে হবে তাকে, বা সে ব্যাংক লোন করে ইএমআই তেও হবে, এখনো হবে, সেই অপশন এখনো আছে, ইএমআই তো চলবে। ঠিক আছে, ধন্যবাদ। আস্তে আস্তে নামবে, দেখুন, হ্যাঁ দেখে নামাও। কাজ শেষ হওয়ার পরে নিচে নেমে যাচ্ছে, দেখুন। এই মডার্ন টেকনোলজিগুলোকে ধীরে ধীরে চাষিদের গ্রহণ করতে হবে, চাষের খরচাও কমবে, লাভ অবশ্যই হবে। নতুন একটা জিনিস দেখালাম, কত অল্প সময়ের মধ্যে দিয়ে এবং কম ওষুধ খরচায়, জল খরচায় আপনার জায়গা। দামি ওষুধ দেন না, আমি মাছ ধরার জন্য চিন্তা করছি না, মাছ এনসিপিও দেবো আমি, হোক না 17 লিটার জল, তো কতটুকু ওষুধ লাগবে, এক একর জায়গা কভার করবে তো। এরকম দামি ওষুধ ব্যবহার করা যাবে, যারা গরিব লোক তাদেরও বেঁচে যাবে, তারাও বেঁচে যাবে। এইভাবে আস্তে আস্তে মানসিকতাকে চেঞ্জ করে আসুন, পরিবর্তন করে আসুন।
এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে এই আধুনিকীকরণের দিকে যেতে হবে, অর্থাৎ যন্ত্রপাতি নির্ভর চাষের দিকে আপনাদের কিন্তু যেতেই হবে, তবে আপনি লাভ করতে পারবেন। ছোট ভিডিওটা রাখলাম, সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার, ধন্যবাদ।